আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখবো যে দ্য নাম্বার ওয়ান রিজন বিজনেসেস ফেল টু স্কেল। সো একটা জিনিস হচ্ছে যে বিজনেসরা গ্রো করার ক্ষেত্রে যেটা ফেস করে সেটা হচ্ছে যে হয়তো ইনিশিয়ালি তারা অনেকগুলো সেলস পায় বা মোটামুটি সেলস জেনারেট করতে পারে, বাট লং টার্মে গিয়ে দেখা যায় যে তাদের বিজনেসটা প্রফিটেবল হচ্ছে না, তাদের বিজনেসটা স্কেলেবল হচ্ছে না। এবং এটার পেছনে আমি যেটা দেখেছি ইন মোস্ট কেসেস দুইটা কারণই থাকে, অ্যান্ড এই দুইটা কারণ ঠিকঠাকভাবে তারা আইডেন্টিফাই করতে পারে না, বিধায়ী হচ্ছে যে মোস্ট বিজনেসেস অ্যাকচুয়ালি ডোন্ট গেট দি আপার হ্যান্ড টু স্কেল দেয়ার বিজনেস। সো এর মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে ফোকাসিং অনলি অন গেটিং নিউ সেলস। সো দেখা যায় বিজনেসের ইনিশিয়াল মান্থসগুলোতে তাদের অনলি ফোকাস থাকে হচ্ছে টু গেট মোর সেলস। যত বেশি সেলস আনা সম্ভব, নতুন সেলস আনা সম্ভব, তত বেশি হচ্ছে যে তাদের প্রফিটেবিলিটি হবে, এইরকম তারা একটা চিন্তা করে। সো শুধুমাত্র এই দিকে ফোকাস করতে যেয়ে যেটা হয়, তাদের ফুলফিলমেন্টের মধ্যে প্রবলেম হয়ে যায়, তাদের বিজনেসের যেই ওভারঅল প্রজেকশন ছিল ওইগুলোর মধ্যে প্রবলেম হয়ে যায়, এবং বিগার পিকচারটা কিন্তু দেখতে পারে না। সো দেয়ার্স টু থিং, একটা হচ্ছে গেটিং নিউ সেলস আর আরেকটা হচ্ছে যে গেটিং রিপিট সেলস। সো আপনি যখন নিউ সেলস আনতে যাচ্ছেন তখন ওইখানে যদি আপনি আপনার মোস্ট অ্যামাউন্ট অফ মানি যদি আপনি স্পেন্ড করে ফেলেন, তখন কিন্তু আপনি রিপিট কাস্টমার্স পাওয়ার জন্য কিন্তু আপনি ইনভেস্ট করতে পারছেন না ইন মার্কেটিং, রাইট? সো যখন আপনি শুধুমাত্র নতুন কাস্টমার জেনারেট করার জন্যই ফোকাস করবেন, দেন ইউ আর লুজিং আউট দি চান্সেস অফ গেটিং রিপিট কাস্টমার্স, অথবা কিভাবে আপনি অন্য জিনিসগুলোকে অপটিমাইজ করতে পারেন ওইদিকে কিন্তু আপনি আসলে ফোকাস দিতে পারছেন না। সো এইটা হচ্ছে দ্য ফার্স্ট প্রবলেম, যে বিজনেসটা যখন স্টার্ট করে ইনিশিয়ালি তখন তারা চিন্তা করে যে যত বেশি সেল জেনারেট করা সম্ভব তত বেশি হচ্ছে যে আমাদের বিজনেস গ্রো করবে, বাট দ্যাটস নট গোয়িং টু বি দ্য কেস। ডেফিনেটলি আমাদের সেলস লাগবে, নতুন নতুন সেলস লাগবে, আদারওয়াইজ বিজনেস গ্রো করবে না, বাট দের নিডস টু বি এ ব্যালেন্স। অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান নট ইগনোর এওভি অ্যান্ড এলটিভি। এটা আমি প্রায় সময় বলি, এখনও আবারও বলছি, অ্যাভারেজ অর্ডার ভ্যালু এবং লাইফ টাইম ভ্যালু অফ এ কাস্টমার, এই দুইটা জিনিস আপনাকে একদম ভালোভাবে ডিফাইন করতে হবে, ভালোভাবে বুঝতে হবে আপনার বিজনেসকে গ্রো অ্যান্ড স্কেল করার জন্য। এখন লেটস সে আপনি যখন নতুন সেল আনতে যাচ্ছেন তখন যদি আপনার কাছে লেটস সে ৬০০ টাকার একটা প্রোডাক্ট যদি কেউ কিনে, তখন আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালু হচ্ছে ৬০০ টাকা। সো আপনি একটা নতুন সেলস আনতে যদি আপনি $2 স্পেন্ড করেন, ২০০ টাকা যদি আপনি স্পেন্ড করেন, আপনি ৫০০ টাকা বা ৬০০ টাকার আপনি সেল পাচ্ছেন। বাট আপনি অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা, মানে যে ভ্যালুটাতে সে অর্ডার করছে একটা কাস্টমার, সেটাকে যদি আপনি বাড়ায় ফেলতে পারেন তখন কিন্তু সেম ২০০ টাকা স্পেন্ড করে কিন্তু আপনি বেশি টাকার অর্ডার পাচ্ছেন। ইয়োর বিজনেস ইজ গ্রোয়িং উইথ স্পেন্ডিং লেস অ্যামাউন্ট অফ মানি। তো এই জিনিসটাতে ডেফিনেটলি আপনারা ফোকাস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস, যে অ্যাভারেজ অর্ডার ভ্যালুটাকে কীভাবে বাড়ানো যায়। দেয়ার্স মাল্টিপল ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং ইট। আমি এটা নিয়ে ইন ডেপথে আরও ভিডিওস শেয়ার করবো, যেখানে আই উইল টক অ্যাবাউট যে কীভাবে এওভি অ্যান্ড এলটিভিটাকে স্কেল করা যায়, এবং এওভি এবং এলটিভি দিয়ে বেসিকলি আপনার মার্কেটিং স্পেন্ডের মাল্টিপল টাইমস আরওএস বের করে নিয়ে আসা যায়। সো আরওএস ইজ নট অনলি গেটিং দ্য নিউ সেলস, আরওএস কিন্তু এওভি এলটিভি দিয়েও আপনি ম্যাসিভ আকারে পেতে পারবেন। এবং দেখবেন যে যারা হচ্ছে যে ফেমাস মার্কেটার্স আছে ইন দ্য ওয়ার্ল্ড, তারা অনেক সময় দেখা যায় যে অ্যাকোয়ারিংয়ের জন্য, কাস্টমার অ্যাকুইজিশন সিএসির জন্য হচ্ছে যে এমন স্পেন্ডও করে যেটা দেখে আপনার মনে হবে যে দে আর মেকিং লাইক 100% লস, বাট অ্যাকচুয়ালি দ্যাটস নট গোয়িং টু বি দ্য কেস, বিকজ তারা কিন্তু লাইফ টাইমে ওই কাস্টমার থেকে মাল্টিপল ফোল্ডসে প্রফিটস নিয়ে আসবে। তো এই জিনিসটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন যে কিভাবে আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা বাড়ানো যায়, এবং কিভাবে লাইফ টাইমে আপনার সাথে একটা কাস্টমার কত টাকা পর্যন্ত কিনছে, পারচেস করছে, এই দুইটা মেট্রিককে কিভাবে বাড়ানো যায়, যখন আপনি এটা আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, ফিগার আউট করে ফেলতে পারবেন, দ্যাট ইজ ওয়েন ইউ উইল বি এবল টু গ্রো ইউর বিজনেস প্রেডিক্টেবলি। কারণ আপনি তখন বুঝতে পারবেন যে ওকে, আমার একটা কাস্টমার অ্যাকোয়ার করতে আমার ২০০ টাকা লাগতেছে, ওই কাস্টমার অ্যাভারেজ আমার কাছ থেকে ১,০০০ টাকার জিনিস কিনতেছে, এবং আরও ৬ মাসে লাইফ টাইমে সে আমার কাছ থেকে আরও ৫,০০০ টাকার প্রোডাক্ট নিচ্ছে। সো ইন দ্যাট কেস ওই একটা কাস্টমার কাছ থেকে কিন্তু আপনি যদিও ২০০ টাকা দিয়ে অ্যাকোয়ার করছেন, ইউ আর গেটিং বেসিকলি ৬,০০০ টাকাস অফ সেলস। তো এইভাবে যখন আপনি নাম্বারসগুলোকে নিয়ে আসতে পারবেন, তখন কিন্তু আপনি প্রেডিক্টেবলি এই জিনিসটাকে স্কেল করতে পারবেন। অ্যান্ড দেয়ার্স মাল্টিপল ওয়েজ অফ ইনক্রিজিং এওভি অ্যান্ড এলটিভি, যেটা নিয়ে আমি নেক্সটে ভিডিওস শেয়ার করবো। সো ইফ দিস ভিডিও ইজ হেল্পফুল টু ইউ, গিভ আস আ থামস আপ অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।